আচ্ছা, আমি এটা ডিসপ্লে করি। দেখতে পারতেছো তোমরা? জি জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো আজকে হলো আমরা দ্বিতীয় ক্লাস করতেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা ক্লাস করব শনি, সোম আর হলো মঙ্গল, না? বল 9টা PM, স্যার 9টা বল। মানে রাত 9টার থেকে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে নাম্বার দেওয়া আছে, হয়তো যোগাযোগ করবা তোমরা। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো হলো বিশ্বগ্রামের ধারণা। ধারণা। আচ্ছা, বিশ্বগ্রামটা কি আসলে জানো কি কিছু বিশ্বগ্রাম সম্পর্কে? বিশ্বকাপ সম্পর্কে তো বেশি ধারণা নেই স্যার, তারপরে একটু বলেন। আচ্ছা, এইখানে আমাদের দুইটা শব্দ আছে, একটা হলো বিশ্ব আর একটা হলো গ্রাম, তাই তো? গ্রাম। আচ্ছা, গ্রামটা হয়তো আমরা জানি যে গ্রামটা কি, জি কিন্তু বিশ্বটা আমরা চিনি না, তাই তো? আচ্ছা, এখন আমরা জি। কিছু চিত্র দেখি, এটা কি? পৃথিবী। আচ্ছা, পৃথিবী। আমরা পৃথিবীর কোথায় থাকি, উপরে না ভিতরে? ভিতরে। উপরে। উপরে। ভিতরে নাই যে পিঁপড়ার মতো উপরে থাকি, হুম, উপরে থাকি না? আচ্ছা, দেখো এই যে কেমনে উপরে থাকে, যে বিল্ডিং গুলা কেমনে বানানো, বুঝতে পারতেছো যে কেমনে আমরা উপরে জি থাকি, জি। ভিতরে থাকি, বলের ভিতরে না, কিন্তু আমরা বলের উপরে বাস করি। এখন আমাদের গ্রাম যদি হিসাব করি, এই গ্রামটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, যে সারা পৃথিবীটা দেখতে পাই না, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে পুরা পৃথিবীটাই কি তোমার চোখে পড়তেছে না, যে কোথায় কি বিল্ডিং আছে, জি। পুরাটাই দেখা যাইতেছে। তবে দেখো একটা জিনিস খেয়াল করো, এই পৃথিবীর কিন্তু বেশিরভাগ জায়গায় কি ফাঁকা বা পানি। এই যে মাছ দেখতেছে, এটা হলো সমুদ্র, বেশিরভাগই কি সমুদ্র, অল্প কিছু জায়গা সমুদ্র। স্থল বিভাগ। আচ্ছা, এইখানে দেখো এক মুরব্বি চেয়ারে বসে কি করতেছে, পৃথিবীটাকে অ্যাক্সেস করতেছে, অর্থাৎ পৃথিবীর থেকে তথ্য দেখার চেষ্টা করতেছে কি দিয়া, রিমোট দিয়া। হ্যাঁ, আর এটা দেখো পৃথিবীর, সারা পৃথিবীতে কি মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অবস্থান করে পৃথিবীটার থেকে তথ্য নিচ্ছে। এটা যদি দেখো এই যে তথ্য এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যাচ্ছে। আচ্ছা, আর এটা দেখলে আরো বুঝতে পারবা এটা কি, এই যে তথ্য এক স্থান থেকে আরেক স্থানে যায় কিসের মাধ্যমে? স্যাটেলাইট। স্যাটেলাইটের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা তাহলে বলতে পারি ছবিগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে সমগ্র বিশ্বই কি একটা গ্রামে পরিণত হয়েছে, তাই তো? আচ্ছা, তোমরা হয়তো ছোটবেলায় একটা কবিতা পড়ছিলা, আহ থাকবো না কো বদ্ধ করে, পড়ছিলা কাজী নজরুলের? জি ওইখানে কাজী নজরুল একটা লাইন বলছিল যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। জি। এই দেখো বিশ্বটা কি এখন আমরা হাতের মুঠোয় দেখতে পারতেছি। আসলে এই যে পৃথিবীটা হাতে ধরে আছি, এটার মানে হলো তোমার হাতে মোবাইল আছে, এই মোবাইলটাই কি পুরো পৃথিবীটা তুমি হাতে ধরে আছো, তাই তো? আচ্ছা, এখন দেখো এই যে একজন ব্যক্তির ছবি দেখি, এই ছবিটা কার, চেনো একে? এই লোকের নাম হলো মার্শাল ম্যাকলুহান। নাম কি? কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান। ম্যাকলুহান। কানাডিয়ান। মার্শাল ম্যাকলুহান। তাইলে এই মার্শাল ম্যাকলুহান কে? মার্শাল ম্যাকলুহান হলো এই বিশ্বগ্রাম সম্পর্কে ডিটেইলস ধারণা দিছিলেন। বুঝতে পারছো? জি। আচ্ছা, কিভাবে দিল? তার মাথায় কি প্রথমে ছিল যে বিশ্বটাকে, বিশ্বের মানুষ কিভাবে দেখবে? এটা কিন্তু প্রথমে তার ধারণায় মাথায় আসেনি। তাহলে জনক, অর্থাৎ বিশ্বগ্রামের সর্বপ্রথম এর মাথায় আইডিয়াটা আসছে। আচ্ছা, মূল জি। ধারণাটি হলো বর্তমানে বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হয়েছে। আচ্ছা, গ্রামে কেমনে পরিণত হলো এগুলা আসি। আমরা একটু এই যে ভিডিও, একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখে নেই। আচ্ছা, সাউন্ড শুনতে পাও? জি শুনতে পাচ্ছি স্যার, বলেন।
না এই যে ভিডিওর সাউন্ডটা শুনতে পাও কিনা? হুম। ভিডিওর সাউন্ড তো শোনা যাচ্ছে না। আচ্ছা এই যে এখন বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ এর ধারণা। সাধারণত কোনো একটু একটু শোনা যায় কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা পুরা শব্দ শোনা যায় না এই তো? জি স্যার। আচ্ছা তাহলে দেখি আমি বিকল্প পথ খুঁজে পাই কিনা। শুনতে না পারলে তো ঝামেলা। আচ্ছা আমি প্লে লিস্টটা দেখি। আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ। এখন শুনতে পাও? হ্যালো, জি স্যার। এখন কি শোনা যায় এর ধারণা। সাউন্ড? সাধারণত যায় না, স্যার। কোনো এলাকায় নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী ও তাদের আবাসস্থল, প্রকৃতি, পরিবেশ এবং প্রাণীকুল নিয়ে একটি গ্রাম গড়ে ওঠে। এক্ষেত্রে গ্রাম বলতে সাধারণত মানুষের উপস্থিতিকেই মুখ্য হ্যাঁ যেহেতু শোনা যাচ্ছে না মানে এটা ক্লাসের মধ্যে ভিডিও তো এই জন্য শোনা যাচ্ছে না। ভিডিও সাউন্ড। এখন এটা কি কেমনে চেক করবা? প্লে লিস্ট চেক করবা। হ্যাঁ আইসিটি লার্নিং পেজে যাওয়ার পরে তুমি এইখান থেকে প্লে লিস্টে যাবে। যাওয়ার পরে এই 6টা ভিডিও আছে এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম 6টা প্রিয় শিক্ষার্থী তোমরা বন্ধুরা। এই যে বিশ্বগ্রাম লেখা আছে গ্লোবাল ভিলেজ, ঠিক আছে? জি স্যার। এটা একটু দেখে নিবা। হ্যাঁ জি আমি স্যার। এই ক্লাসটা তৈরি করার সময় ভাবছিলাম যে ক্লাসটা হয়তো দেখা যাবে না। হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে আমরা এই মার্শাল ম্যাকলুহান কে বা কিভাবে আসলো আমি একটু বলি মুখে বুঝতে পারবা। সম্পর্কে এই মার্শাল ম্যাকলুহান এই যে আমরা চুল কাটানোর সময় যে চেয়ারে বসি না একটা, জি স্যার। ওরকম একটা চেয়ারে এই মার্শাল ম্যাকলুহান বসে চিন্তা করতেছে। তো চিন্তা করার সময় ওনার মাথায় আসলো যে আমরা যখন এই চেয়ারে বসে একবার ঘুরে আসি তখন সারা পৃথিবীর মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়, এরকম একটা ধারণা তার আসলো। তখন এই ধারণাটা নিয়ে উনি 2টা বই লিখলেন। একটা দেশে থেকে সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব, এর উপরে উনি বই লিখলেন। 1962 সালে একটা বই লিখলেন। 62 সালে একটা বই লিখলেন, দ্য গিটেনবার্গ অফ গ্যালাক্সি। হ্যাঁ দ্য গিটেনবার্গ অফ গ্যালাক্সি তোমাদের সামনে থেকে লাগছে। বইটা দেখলে বুঝতে পারবা। ওইখানে লেখা আছে মার্শাল ম্যাকলুহান 2টা বই লিখছে। হ্যাঁ প্রথম লিখছে হলো দ্য গিটেনবার্গ অফ গ্যালাক্সি। এরপরে 2 বছর আরো গবেষণা করে আরো একটা বই লিখলেন, দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। হ্যাঁ এই 2টা বই উনি লেখেন, এটা লেখা হলো 1964 সালে। এই 2টা বইয়ের মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে এই বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিলেন যে বিশ্বগ্রাম কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে সম্ভব। আচ্ছা এই কথাগুলা দিয়ে তুমি কিছুই বুঝলা না। আমি যদি সোজা হিসাব তোমাকে বলি কি তোমাদের গ্রামে কি হয় বা আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামে কি হয়, একজন মানুষ যদি একটা কাহিনী হয় বা একটা ঘটনা দুর্ঘটনা যাই একটা গ্রামে ঘটে, নিমিষেই মানে কিছুক্ষণের মধ্যে কি অন্য পাড়ায় অন্য গ্রামের অন্য একটা পাশে গেলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওই বাড়িতে আগুন লাগছে কি একটা দুর্ঘটনা ঘটছে, এগুলো কিন্তু জানা যায় একটা গ্রামে। আচ্ছা তুমি পড়ালেখা করতেছো হয়তো বা তুমি এই ইন্টারমিডিয়েটের পরে কোথায় ভর্তি হবা, এটা কি করবা তোমার ক্লাসে বা গ্রামের যে পড়ালেখা করছে তার কাছে পরামর্শ নিবা, তাই তো? অথবা তুমি অসুস্থ, তোমার ডাক্তারের ট্রিটমেন্ট প্রয়োজন, তুমি কি করবা? গ্রামের বা পাশের কাউকে পাইলে তার কাছে পরামর্শ নিবে যে কোথায় কিভাবে করা যায়। অথবা তোমার হয়তো অসুস্থ, তোমার ব্লাড লাগবে, তাহলে কি করবা? গ্রামের কাউকে বলবা যে আমাকে 1 ব্যাগ রক্ত দিতে হবে, তাই তো? এখন এই যে বিষয়টা, এই বিষয়টা যদি পুরা পৃথিবীর মধ্যেই ঘটে, কি
যে তোমার 1 ব্যাগ রক্ত লাগবে, পৃথিবীর যে কোনো জায়গায় যা বলবা পৃথিবীর সব মানুষ শুনবো যে হ্যাঁ অমুকের 1 ব্যাগ রক্ত লাগবে, তাহলে যে চায় সে দিবে। অথবা তুমি পড়াশোনা করতেছো, এই এই স্টেজ থেকে অন্য স্টেজে যাবা, বা কোন বিষয়টা নিয়ে পড়লে ভালো হয় এটা নিয়ে তুমি কাউকে জিজ্ঞাসা করলা, সারা পৃথিবীর মানুষই তোমাকে এই বিষয়ে ধারণা দিতে পারে। এরকম যদি কাহিনী ঘটে তাহলে আমরা কি বলতে পারি যে পুরা পৃথিবীটাই কি হয়ে গেল, একটা গ্রামের মতো হয়ে গেল। গ্রামে আমরা যে সুবিধাগুলো পাই, একজন আরেকজনের সাহায্য করি, সেই বিষয়গুলো কি সারা পৃথিবীব্যাপী ঘটে গেল। তাহলে আমরা বলতে পারি যে গ্রামটা এখন কি হয়ে গেল, পৃথিবীটা কি হয়ে গেল, এখন গ্রাম হয়ে গেল। গ্রাম। হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টাই এই সর্বপ্রথম উত্থাপন করেন মার্শাল ম্যাকলুহান। বুঝতে পারছো না? তাহলে আমরা বলতে পারি বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হলো একটা ধারণা। কি ধারণা? বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। তার মানে তুমি যেখানেই থাকো, পৃথিবীর যে অবস্থানেই থাকো, তুমি কি করতে পারো, অন্য যে কোনো জায়গার মানুষকে কি দিতে পারবা, সেবা দিতে পারবা। সেবা এই দিতে যে পারবো, বিষয়টা, এই সেবা বিষয়টাই, দিতে পারবো, সেবা নিতে হ্যাঁ হ্যাঁ পারবো। এই বিষয়, তুমি চিকিৎসার কথা বলো অথবা যে কোনো হেল্প, যেমন ধরো এই যে আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি, তুমি কোথায় বসে আছো, আমি কোথায় বসে আছি, তার মানে কি পুরা আমাদের এই দূরত্বটা কি কি ঘষে দিছে এই বিশ্বগ্রাম। হ্যাঁ, এই জি প্রযুক্তির মাধ্যমে আমরা কি হয়ে গেছি, পুরাটা একটা গ্রামের মনে হইতেছে কি তোমরা আমার পাশে বসে আছো, তাই না? জি। এই এই বিষয়টা হলো বিশ্বগ্রাম। আশা করি বিশ্বগ্রাম সম্পর্কে ডিটেলস বুঝতে পারছো। বুঝছি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এই বিশ্বগ্রামটা কিভাবে হয়, এই যে বিষয়গুলো এগুলো দেখতেছো, চিনতে পারতেছো এগুলো কি? আচ্ছা, আমরা বলতে পারি এটা কি একটা টেলিফোন, এটা একটা মোবাইল, সাধারণ মোবাইল, এটা স্মার্টফোন, এটা একটা কম্পিউটার, এটা ভিডিও ক্যামেরা, তাই তো? তাহলে এটা আমরা যদি জি সর্বোপরি বলি এগুলাকে আমরা কি বলবো, এগুলা কি, এগুলাকে বলবো আমরা হার্ডওয়্যার, তাই তো? এগুলো কি হার্ডওয়্যার। আগে আচ্ছা, এই হার্ডওয়্যার একা একা কিন্তু চলতে পারে না। তোমরা ফোন ইউজ করো, তোমরা জানো যে পারেন। অ্যাপস বা সফটওয়্যার ছাড়া কাজ করে না। তাহলে এই যে এরপরে দেখো এগুলা কি দেখতেছি আমরা, এগুলো হলো সফটওয়্যার। এই যে পাশে দেখা যাইতেছে এগুলা, এই যে উপরের এগুলো হলো লেখালেখির জন্য, কম্পিউটারে লেখালেখির জন্য। এটা উইন্ডোজ, এটা এই যে বিভিন্ন সফটওয়্যার, এগুলো হতে চেনো, এই যে ক্রোমো ব্রাউজার, মজিলা, ওপেরা মিনি, হ্যাঁ এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস, হ্যাঁ এগুলো কি সফটওয়্যার। তার মানে বিশ্বগ্রাম যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, বিশ্বগ্রামের মধ্যে যদি ঢুকতে চাও, তাহলে তোমার প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে হলো হার্ডওয়্যার। এরপরে দ্বিতীয় নম্বরে তোমার কি লাগবে, সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার। তাহলে তোমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, তার মানে তোমার মোবাইল আছে, মোবাইলের সফটওয়্যারও আছে। এরপরে তোমার কি লাগবে, নেটওয়ার্ক নেটওয়ার্ক। মিডিয়া বা কানেক্টিভিটি। এখন তোমার সব কিছু আছে, মোবাইল আছে, সব ইন্টারনেট আছে, তুমি যদি এটার সাথে কানেকশন না দাও, ওয়াইফাই পাসওয়ার্ডটা না দাও অথবা ডাটা কানেকশন না দাও, তাহলে কিন্তু তোমার এইগুলা কোনো কাজ করবে না। কাজ তাহলে করবে তোমার না। কি করতে হবে, ইন্টারনেটের সাথে যুক্ত হতে হবে। এই যে দেখো, এই যে আমরা দেখতেছি স্যাটেলাইটের সাথে যুক্ত হতে পারি অথবা এই যে টাওয়ারের সাথে যুক্ত হতে পারি। হ্যাঁ, তার মানে আমার কি করতে হবে, নেটওয়ার্ক মিডিয়া বা তোমার টাওয়ারের সাথে বা ইন্টারনেটের সাথে তোমাকে কি করতে হবে, যুক্ত হতে হবে। যুক্ত না হলে কিন্তু এই বিশ্বগ্রামের যে সুবিধাগুলা, এই সুবিধাগুলা পাচ্ছ না। পাবো। আচ্ছা, তার মানে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, আর সফটওয়্যার। নেটওয়ার্ক মিডিয়া বা কানেক্টিভিটি। আচ্ছা, ডেটা সবকিছু আছে তোমার, এই তিনটাই আছে, কানেক্টিভিটিও আছে, তোমার সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, কিন্তু কি করবা, কি আদান প্রদান করবা বা কি যোগাযোগ করবা, এই জন্য তোমার কি লাগবে, অবশ্যই ডেটা লাগবে। তোমার কি লাগবে, ডেটা, ডেটা। তথ্য ডেটা। লাগবে। তথ্যটাই তো এক স্থান থেকে আরেক স্থানে যাবে। যেমন এই যে কথা বলতেছি, কথাগুলো কি তথ্য, এটা কি হইতেছে দেখো, প্রথমে আমার মাথায় আছে, নলেজটা কি আমার মাথায় আছে, এইটা আমি কি হাতের মাধ্যমে বা এই যে সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ডেটাটা প্রসেস করে কি করতেছি, ইনফরমেশন বানায় তোমার কাছে কিন্তু পাঠায় দিচ্ছি, তাই তো? তার মানে আমার কি লাগবে, পর্যাপ্ত পরিমাণে ডেটা বা ইনফরমেশন
লাগবে। ডেটা আমার কি থাকলো, হার্ডওয়্যার থাকলো, সফটওয়্যার থাকলো, কানেক্টিভিটিও আছে, ডেটাও আছে। এখন সব কিছুই আছে। আচ্ছা, এই বিষয়গুলো যদি আমরা আমাদের মুরব্বীদের অর্থাৎ আমাদের দাদা যারা আছে তাদেরকে যদি এই সব কিছু দেই, তারা কি ব্যবহার করতে পারবে? না ব্যবহার তারা করতে পারবে পারবে। তার মানে কি লাগবে? মানুষের সক্ষমতার প্রয়োজন। হ্যাঁ, মানুষ কোথায় আছে, যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে তার ব্যবহার করার সক্ষমতা। তাহলে এই যে পাঁচটা বিষয় দেখলাম আমরা, এই পাঁচটা বিষয় যদি না থাকে তাহলে আমরা কি করতে পারবো না, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবো না, অর্থাৎ পারবে না। বিশ্বগ্রামের মধ্যে আমরা ঢুকতে পারবো না। তাহলে বিশ্বগ্রামের মধ্যে যদি আমরা ঢুকতে চাই তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? এই পাঁচটা বিষয়, হার্ডওয়্যার সফটওয়্যার, ডেটা বা কানেক্টিভিটি, কানেক্টিভিটি ডেটা মানুষের সক্ষমতা। বুঝতে পারছো? সক্ষমতা আচ্ছা, পরীক্ষায় কিন্তু এই যে পাঁচটা বিষয় দেখলা, এই পাঁচটা বিষয় কিন্তু অবশ্যই থাকে। তোমাকে কিন্তু এই পাঁচটা বিষয় লিখতে বলবে না, তোমাকে বলবে যে বিশ্বগ্রামে অন্তর্ভুক্ত হতে কি কি লাগে। তখন কিন্তু তোমার এই পাঁচটা জিনিস বলতে হবে যে এই পাঁচটা জিনিস লাগবে। অথবা বললো যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে যোগাযোগ করতে চায়, সেটা বিশ্বগ্রামের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে যোগাযোগ করা যায়, ব্যাখ্যা করো। তখন তোমাকে কি বলতে হবে? অত্যাধুনিক প্রযুক্তিতে এই হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডেটা, কানেক্টিভিটি এই বিষয়গুলো দিয়ে কি করতে হবে? অন্তর্ভুক্ত হলে আমরা বিশ্বগ্রামের সুবিধাগুলো পাবো। বুঝতে পারছো? আচ্ছা। পাবো। আচ্ছা, জি তার মানে আমরা এই যে হার্ডওয়্যার, সফটওয়্যার, তোমার বই যদি সামনে থাকে, হার্ডওয়্যার কি আমরা কিন্তু জানি। আমাদের আশপাশে যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে এই যন্ত্রগুলোকে কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়। হ্যাঁ, আর সফটওয়্যার কোনগুলো এগুলো আমরা জানি, প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় অথবা ইন্টারনেটের অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা যায়, যে সফট কপিগুলো যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু কার্যবিধি জানা যায়। হ্যাঁ, এগুলো হলো কি সফটওয়্যার। আর ইন্টারনেট কানেক্টিভিটি বা ডেটা, এমবি, মেগাবাইট, এগুলো তো আমরা জানি, তাই তো? আর ডেটা মানে আমাদের আশপাশে, এই যে গত ক্লাসে যেটা পড়াইলাম, যে আশপাশে যা কিছু আছে সেটা যদি লিখিত আকারে প্রকাশ করা হয় সেটা কি? ডেটা। আমরা মানুষের ডেটা সক্ষমতা। বুঝতে পারছো কথাগুলা? আচ্ছা, জি এরপরে হলো যেটা বিশ্বগ্রামে ঢুকলা তুমি, বিশ্বগ্রামে এই পাঁচটা জিনিস তোমার আছে, তুমি বিশ্বগ্রামের সাথে অন্তর্ভুক্ত হইলা, তোমার মোবাইল আছে, তোমার সফটওয়্যার আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডেটা আছে। এখন তুমি এইখান থেকে কোন কোন সেক্টরে বা কোন কোন জায়গায় সুবিধাগুলা পেতে পারো, কি করবা, এগুলা দিয়ে কি কাজ হবে? হ্যাঁ, এখানে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান কোন কোন জায়গায় আমরা এই কাজগুলো করতে পারবো। যোগাযোগের ক্ষেত্রে এখন আমরা কি আহ, আহ, সাধারণ যে যোগাযোগ করি তার চাইতে বেশি যোগাযোগ করতে পারবো। কর্মসংস্থান কি করবে? আমাদের বৃদ্ধি পাবে। শিক্ষায় সুবিধা হবে, চিকিৎসায় সুবিধা হবে, গবেষণায় সুবিধা হবে, অফিস ব্যবস্থাপনায় সুবিধা হবে। আগে যেরকম অফিস ছিল এখন এই অফিস থাকবে না। বাসস্থানে আধুনিকতা আসবে, যেমন সিসি ক্যামেরা আসছে এখন, তাই না? তারপরে ব্যবসা বাণিজ্যে আগে যেরকম ছিল ব্যবসা বাণিজ্য, এখন কিন্তু সেই রকম ব্যবসা বাণিজ্য নাই, তার চাইতে অনেক গুণ বৃদ্ধি পাইছে। বিনোদনের ক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছি, তারপরে ইউটিউব ব্যবহার করতেছি, হ্যাঁ, মেসেঞ্জার ইউজ করতেছি বা ফেসবুক ইউজ করতেছি। তার মানে বিনোদনের ক্ষেত্রগুলা কিন্তু এখন কি হয়ে গেছে, আরো বৃদ্ধি পেয়ে গেছে, তাই না? আগে আমরা বিনোদন বলতে বুঝতাম টিভি, রেডিও, তাই না? এখন কিন্তু এইগুলার পাশাপাশি আবার কি আসছে? সামাজিক যোগাযোগ মাধ্যম। আচ্ছা, এরপরে কি আছে? সংবাদ। সংবাদ বলতে আমরা কিন্তু আগে টিভিতে সংবাদ দেখতাম অথবা পেপারে সংবাদ পাইতাম, তাই তো? কিন্তু এখন কিন্তু সংবাদটা অনলাইন হয়ে গেছে। আমরা কি ঘরে বসেই তোমাকে নোটিফিকেশন দিচ্ছে, একটু পর পর একটা খবর আসলে সাথে সাথে তোমাকে জানাচ্ছে যে এই খবর হলো। হ্যাঁ, তারপরে কি? সাংস্কৃতিক বিনিময়, অর্থাৎ ভারতের মানুষের কি সংস্কৃতি, তারা কি খেতে পছন্দ করে, কেমন খায়। অথবা বাংলাদেশের মধ্যে যদি আমরা হিসাব করি যে কক্সবাজারের মানুষের খাদ্যাভ্যাস কি, তারা কি খায়, আমরা সিরাজগঞ্জের মানুষ কি পছন্দ করি, রমজানের খাবার, যেমন আমরা যদি হাজি বিরিয়ানি বলি তাহলে জানি যে এটা ঢাকার খাবার, পুরান ঢাকার খাবার। হ্যাঁ, তার মানে কি? সংস্কৃতি, তাদের এটা সংস্কৃতি। তারপরে হিন্দুদের একটা সংস্কৃতি আছে যেগুলো আমরা বুঝতে পারি যে এটা হিন্দুরা এরকম পছন্দ করে। যেমন আমরা বাঙালিরা, বাঙালি মেয়েরা শাড়ি পরলে ভালো লাগে, আমেরিকার মেয়েরা কি পরে? টপস পরে। তার মানে কি? এই যে সংস্কৃতিগুলো আমরা বুঝতে পারতেছি। বুঝতে পারছো কি কথাগুলা? আচ্ছা, জি এই যে এখানে দেখো কয়টা টপিকস আছে? 11টা টপিকস আছে মনে হয়।
12টা না, 12টা টপিক। 12টা। এই যে 12টা টপিকস আছে তোমাদের বই যদি দেখো, 12টা টপিকসের ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে? যোগাযোগ কি, কর্মসংস্থান কি, কিভাবে কর্মসংস্থান করা যায়, হ্যাঁ, শিক্ষা কেমনে কি হইলো, চিকিৎসা কি হইলো, গবেষণা কিভাবে হয়, এই সব বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। শুধু যোগাযোগটাই আমরা একদিন, আমাদের একদিন লাগবে শুধু যোগাযোগটা। কেন? কারণ যোগাযোগ নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়টা কিন্তু পুরো কি যোগাযোগ, ঠিক আছে? অতএব যোগাযোগ। আমরা এই আজকে যে ক্লাসটা করলাম এই বিষয়গুলো তোমরা পড়বা। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে যোগাযোগ থেকে পড়বো, ঠিক আছে? তোমার বই আছে কাছে? আচ্ছা, জি বইয়ে স্যার। দেখবা 1.1, 8 পেজ। এটা মানে পুরান বই, নতুন বই দেখো কত পেজ। এই যে 11টা, এই জি তোমাদের স্যার। এই 10টা না 11টা পয়েন্ট আছে না, পয়েন্টের পরে দেখো কি আছে, যোগাযোগ। জি, আচ্ছা যোগাযোগ। দেখো, যোগাযোগের মধ্যে যদি দেখো এখানে অনেক কিছু বলা আছে, টেলি যোগাযোগ ব্যবস্থাপনা, তারপরে তথ্য যোগাযোগ, প্রত্যক্ষ যোগাযোগ। টেলি যোগাযোগের মধ্যে ভাগ আছে 3টা, হ্যাঁ, স্যাটেলাইট, মোবাইল, হ্যাঁ, ইত্যাদি ভাগ আছে। এইগুলা কিন্তু ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আচ্ছা, জি আজকে স্যার। যতটুকু পড়লাম বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এই পড়াগুলা সুন্দর করে বাড়িতে দেখবা, আর তোমাদের আমি কিছু কাজ দিই, হ্যাঁ, কাজগুলা করবা, আমি ধরবো। বিশ্বগ্রামের সুবিধা কি, ঠিক আছে? বিশ্বগ্রাম হইলে আমাদের কি কি সুবিধা হবে। এর আগে আমি একটু হিংস দিই তোমাদের। গত ক্লাসে কিন্তু আমরা কিছু সুবিধার কথা বলছিলাম, আমি কিন্তু বলি নাই তোমাদের সুবিধা। বলছিলাম যে তোমাদের কি 13টা না 14টা সুবিধা আছে, তাই না? গত ক্লাসে জি বলছিলাম যে স্যার। 13টা না 14টা সুবিধা আছে, এইগুলো তোমাদের পড়তে বলছিলাম। ওই সুবিধাগুলাই এইখানে কাজে দেবে, বুঝতে পারছো? আচ্ছা, জি। এরপরে কি আছে? বিশ্বগ্রামের অসুবিধা কি কি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা, ডেটা চুরি হতে পারে, ডেটা চুরি হতে পারে না, হ্যাকিং হতে পারে, অথবা এই যে জি আমরা স্যার। এখন জানি যে বিভিন্ন আসক্তি, যে গেম খেলে আসক্তি হচ্ছে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এই আসক্তি হচ্ছে, এটা কি অসুবিধা? সামাজিকতা জি স্যার। কমে যাচ্ছে, মানুষ মানুষের কথা শুনতেছে না, এই যে এরকম কিছু বিষয় আছে যেগুলো তোমরা একটু থিঙ্কিং করবা আর বইয়ের সাহায্য নিবা, দেখবা বইয়ে এগুলা দেওয়া আছে, মনে হয় সুবিধা অসুবিধা দেওয়া আছে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, জি স্যার। বাড়ির কিছু কাজ আছে, কাজগুলো তোমরা মানে যা পড়লাম মোট কথা এটাই হলো বাড়ির কাজ, হ্যাঁ, যে পড়াগুলো পড়লাম এই পড়াগুলো পড়বা। জি স্যার। পিছনের বিশ্বগ্রামের আগের যে পড়াগুলো গত ক্লাসে পড়ছিলাম, প্রথম ক্লাসে, ওইগুলাও তোমরা দেখবা। যে ছিল না ক্লাসে সে কি করবা, একটু ইউটিউব থেকে দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। আজকের মতো এই পর্যন্তই থাক। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা, আর সামনের ক্লাসে একটু মনোযোগ দিয়া আসো, হ্যাঁ, জি স্যার। ভুলে যেন না যাও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। আছে, ধন্যবাদ। জি স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।